স্বাগত এই ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে রেডবাবলের ডিজাইন আপলোড দিতে হয়, যেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা এই চ্যানেলে নতুন, আমার নাম হলো তানভীর। আমি এই চ্যানেলে শিখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস, ডিজাইনিং টিউটোরিয়ালস এবং আরো অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরো ভালো ভিডিও পান। তো কথায় আসি, তো আপনি ট্যাগ রিসার্চ করলেন, নিশ রিসার্চ করলেন, সবকিছু করলেন, এখন আপনি ভাবছেন যে সেল এসে পড়বে, কিছু না করেই না, এখন আপনাকে ডিজাইন আপলোড দিতে হবে রেডবাবল। তো প্রথমত আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। তো ডেস্কটপ স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমত আমরা আমাদের ব্রাউজার ওপেন করি, তারপর আমরা রেডবাবল ওপেন করি। আমার আগে ভিডিওতে যারা দেখেননি নিশ রিসার্চ এগুলো, তারপর ট্যাগ রিসার্চ যারা দেখেননি রেডবাবল নিয়ে, আমি উপরে লিংকে আমি দিয়ে দিব, আপনি যে দেখে আসতে পারেন। তো আমি নিশ রিসার্চ ভিডিওতে দেখেছিলাম যে একটা ভালো নিশ, এর নাম ছিল হলো ইয়োর এনিথিং বাট অর্ডিনারি, যেটা খুব ভালো নিশ। 1547 রেজাল্ট, আর খুব ভালো কেনা হচ্ছে, আর অতটাও হার্ড না বানাতে। তো এই জিনিসটা খুব ভালো কেনা হচ্ছে, তো আমি ভাবলাম এটাতে আজকে আমরা এই জিনিসটার সাথে ডিজাইন বানিয়ে আপলোড দিই। তো প্রথমত আপনারা ডিজাইন বানাবেন, ডিজাইন বানানোর পরে তারপর আপলোড দিবেন। তো তারপর দেখুন আমি একটা ডিজাইন বানিয়েছি, এটা হলো ইয়োর এনিথিং বাট অর্ডিনারি। এটা হলো কানভাতে। যারা কানভাতে ভিডিও দেখেননি যে কিভাবে রেডবাবল বানাতে হয়, আমি উপরে লিংক দিয়ে দিব, আপনি যে দেখে আসতে পারেন। তো আমি এখন ডাউনলোড করব শেয়ার দিয়ে, তারপর ডাউনলোড করব। এখানে MP4 না, আমি চাই হলো PNG চাই, কিন্তু ওরা এটা ট্রান্সপারেন্ট দিবে না। তো এখানে আপনার একটু কাজ করতে হবে। যেমন কেন করতে হবে আমি বলি। যেমন টি শার্টের যে কালার দিবেন, আপনি যখন মনে করুন আপনি কালো দিলেন, তো এই কালো আর টি শার্টের কালো মিলবে না, জিনিসটা খুব খারাপ লাগবে। বা মনে করুন অন্য কাস্টমার চাচ্ছে একটু ডার্ক নেভি ব্লু কালারের একটা টি শার্ট, আর আপনার আছে কালো, তো এটা ম্যাচ খাবে না, খারাপ লাগবে দেখতে। তো এই জন্য আমরা চাই ট্রান্সপারেন্ট হতে। ট্রান্সপারেন্ট মানে একবার স্বচ্ছ, পিছনে কিছু থাকবে না, যে কোনো কালারে বসে যেতে পারবে ইজিলি। তো আমরা এইটা চাই। তো এটার জন্য একটু ঝামেলা করা লাগবে। প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাই, ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইনে। তারপর এখানে আপলোড করি আমরা, যে এখানে এই যে রিমুভড হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে রিমুভড হয়েছে। কিন্তু একটা ঝামেলা আছে, ওরা একটা ঝামেলা করেছে কি, যে এখানে দেখুন প্রিভিউ ইমেজ 456x547, কিন্তু আমরা আমাদের যে ডিজাইনটা ছিল ওইটা ছিল হলো 4500x5400, তো এটা অনেক ছোট হয়ে গেছে। তো আমরা এবার রিসার্চ করতে হবে, মানে বড় করতে হবে ডিজাইনটাকে। অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলোতে করলে কোনো একটু ঝামেলা হবে না, কিন্তু কানভাতে করতে হলে এরকম লাগবে করতে। তো রিসার্চ image.net বা এটা নেই প্রোমো ইমেজ রিসার্চার, আপনি ওয়েবে সার্চ করলে পাবেন। তারপরে এটা আমি জাস্ট এখানে বসিয়ে দিব। তারপরে দেখুন হয়ে গিয়েছে। এখন আমরা দিব এখানে 4500 দিব, 4500/5400 এখানে হয়ে গেছে। এই যে 5398, এত লাগবে না অ্যাকুরেট হওয়া। তো ডাউনলোড, তারপরে কিন্তু এটা হয়েছে হলো JPEG, তো এটা একটু ঝামেলা। তো আমরা ইমেজ রেজিস্ট্রি সার্চ করি এখানে, তারপরে এখানে বসিয়ে দিই। তারপর এখানে ডাইমেনশন লিখি 4500/5400। তারপর এখানে ডাউনলোড করব। এই তো হয়ে গেছে। তারপর এখানে জাস্ট রাইট ক্লিক করবো, তারপর সেভ ইমেজ। এই তো হয়ে গেল। অনেক ঝামেলা করা হয়েছে। তো আমরা প্রথমত কি করলাম, কানভা থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে ট্রান্সপারেন্ট দিল না, তো এই জন্য আমরা ট্রান্সপারেন্ট করলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড করে। তারপর এটাকে আমরা রিসাইজ করলাম, যেহেতু এটা ছোট হয়ে গিয়েছিল এই জন্য রিসাইজ করলাম, বড় করলাম জিনিসটাকে 4500/5400। তারপর আমরা রেডবাবলে চলে যাব। এই তো রেডবাবলে চলে আসলাম। তারপর প্রথমত আপনি এই আইকনে যাবেন, অ্যাকাউন্টে যাবেন, তারপর এখানে লেখা আছে অ্যাড নিউ ওয়ার্ক, তবে এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। এই তো এসে পড়েছে। এখানে দুইটা অপশন, আপলোড নিউ ওয়ার্ক, কপি অ্যান্ড এক্সিস্টিং ওয়ার্ক। তো আপলোড নিউ ওয়ার্ক, এই তো আপলোড হয়ে গেছে, আপলোড কমপ্লিট। এখানে দেখুন টাইটেল আছে, ট্যাগ আছে, ডেসক্রিপশন আছে, আমি সব দেখাবো। যারা ট্যাগ ভিডিও দেখেননি তারা প্রথমত ট্যাগের ভিডিও দেখে আসুন, আর নিশের ভিডিও দেখে আসুন। তাই তো প্রথমত আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করি। তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবো, অটোমেটিক হয়ে যাবে। যেমন এই যে এখানে জাস্ট ব্ল্যাকে এখানে নিয়ে গেলে সব প্রোডাক্ট অটোমেটিক বসে যাবে। এই যে দেখুন বসে গেছে। এখন আমরা স্ট্যান্ডার্ডে একটু ছোট বড় করি। আমি এটাই কথা বলেছিলাম যে দেখুন সব কিছু একটু কেমন বড় হয়ে গেছে, আপনি আর কি যেরকম চান সেরকম হচ্ছে না। আর প্রত্যেকটা ডিজাইন আপনি দিলে এরকমই হবে, অনেক সময় লাগবে, আর ওদের প্রোডাক্ট অনেক, দেখুন অনেক। তো এটা কিন্তু প্রচুর একটা ঝামেলা করে জিনিস। তো প্রথমত আমরা এখানে কালার সিলেক্ট করি ব্ল্যাক, তারপর একটু বড় করি জিনিসটাকে, হালকা একটু ছোট করি, তারপর এটা একটু হরিজন্টালি অ্যালাইন করি, তারপর এটা উপরে একটু এখানে রেখে দিই আবার হরিজন্টালি। আর এখানে একটু যাব আমি, এখানে গিয়ে এখানে বেসবল 3-4 স্লিপ
এখানে সাদা হয়ে থাকে সবসময়। তো আমরা এই জিনিসটা ক্লিপ চুজ করলে এটা ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে, ভিতরে ব্ল্যাক থাকবে, বাইরে হোয়াইট থাকবে এরকম। তারপর আমরা রেসার ব্যাক ট্যাঙ্ক টপ এখানে যাব, ব্ল্যাক দিব, তারপর এসেনশিয়াল টি শার্টে যাবো। এই তো হয়ে গেছে। তারপর এখানে আবার এখন সেকেন্ড প্রোডাক্টে যাবেন, লার্জ প্রিন্ট ক্লোদিং। তারপর এখানে ব্ল্যাক দিবেন, একটু বড় করবেন, হালকা একটু সেন্টার করবেন হরিজন্টালি, এটা উপরে বসিয়ে দিবেন। তারপর এখানে আরো দুইটা প্রোডাক্ট আছে, তো এখানে একটু আমরা স্ক্রল করব। তারপর এখানে আবার ব্ল্যাক, আবারও ব্ল্যাক হয়ে গেছে। এবার শুধু ক্যাপটা বাকি, ক্যাপটা আমরা ব্ল্যাক দিব, একটু ছোট করা লাগবে হয়তো, ছোট করা লাগবে। এই যে হয়ে গিয়েছে, আরো আছে হয়তো, দেখি। এই তো ব্ল্যাক দিবেন, তারপর এই তো হয়ে গিয়েছে। তারপর এখানে দুটো অপশন আছে, এখানে দেখুন এনেবলড, ডিসেবলড। আর আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলো এনেবল করতে পারেন বা ডিসেবল রেখে দিতে পারেন। যদি আপনি ডিসেবল রেখে দেন তাহলে এই প্রোডাক্টটা আপনার কাস্টমার কিনতে পারবে না, আর যদি এনেবল রাখেন মানে কিনতে পারবে। তো আমি সাজেস্ট করবো যে আপনি যত প্রোডাক্ট পারেন সব প্রোডাক্ট রেখে দেন। কারণ মনে করুন আপনি চাচ্ছেন যে একটা হ্যাট কিনতে, আপনার আসলেন কিন্তু আপনি যেই প্রোডাক্টটা চাচ্ছেন পেলেন না, কিন্তু আপনার যে ডিজাইনটা আছে সে পছন্দ করেছে কিন্তু হ্যাটটা পায়নি, তাহলে কিন্তু সেল পাবেন না আপনি, তাহলে কিনবে না। তো এই জন্য সব প্রোডাক্ট রেখে দিবেন। কিন্তু এইটা দেখুন, এটা কিন্তু লাগবে না, এটা সাদা হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না, তো আমরা এই জন্য ডিসেবল করে রাখবো। এনেবল করবো, তবে একটু নিচে করবো, যে এখানে মাগ আছে একটু বোঝা যাচ্ছে না হয়তো, এখানে এই দাগের ভিতর রাখতে হবে। আর এখানে একটু এখানে দেখাচ্ছে যে আপনি যদি বেশি বড় করেন এখানে কেটে যাবে, এখানে দাগ আছে, বুঝতে পারবেন আপনি। আর এই যে এটা হলো হার্ড কভার জার্নালস, এখানে হবে এই ডিজাইনটা হবে মূলত আপনি যদি পিছনের সাইডে চান তবে আপনি বাম দিকে রাখবেন, না যদি সামনের দিকে চান রাখতে ডিজাইনটা তবে আপনি ডান দিকে রাখবেন। তো আমাদের হবে হলো ডান দিকে, মানে এইখানে হবে। তো আমরা এখানে বসাই। তো এরকম করে সবগুলো প্রোডাক্টের আপনি বসিয়ে দিবেন ডিজাইন। তো এখানে ব্যাকপ্যাক এসে পড়েছে। এখন ব্যাকপ্যাকে আরেকটা জিনিস আছে, যেমন ব্যাকপ্যাকের সবগুলোতে কভার হচ্ছে না ডিজাইনটা, তো আমাদের একটা অপশন আছে এখানে, এখানে লেখা চুজ প্যাটার্ন। তো এখানে আপনি আপনার ডিজাইনটাকে প্যাটার্ন হিসাবে রাখতে পারবেন। প্যাটার্ন জিনিসটা কি বুঝাই, এখানে রেগুলার গ্রিড দেন, তারপর এখানে এটা ছোট করতে থাকুন। দেখুন কিভাবে প্যাটার্ন হয়ে গেছে সবকিছু, একবার প্যাটার্ন। তো এই জিনিসটা কিন্তু ব্যাকপ্যাক এগুলোর জন্য খুব ভালো। সক্সও এরকম খুব ভালো, সক্সও দিয়ে দিবেন, লেগিংস বা সব কিছুই আছে, এগুলো সব দিয়ে দিবেন এইভাবে। তো এখানে আসলো ফিটেড মাস্ক, এখানে লিখে দিয়েছে এখানে কোনটা কাটা প্রিন্ট হবে না আর কোনটা লিমিটেশন। এখানে তো ছোট করবে নেবেন, এই দাগে বাইরে রাখ, মিসআন্ডারস্টুড করবে না। এখানে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এটা শুধু দেখাচ্ছে, সমস্যা নেই। এই তো তারপর সব কিছু হয়ে গিয়েছে। এবার আপনি মিডিয়া চুজ করবেন, এখানে ডিজাইন আর ইলিস্ট্রেশন, আর তারপর ডিজিটাল আর্ট। আপনার যদি ড্রয়িং হয় বা পেন্টিং হয় বা ফটোগ্রাফি হয় আপনি ওগুলো দিবেন। তো আমাদের যেহেতু এইটা ডিজাইন, ইলিস্ট্রেশন আর ডিজিটাল আর্ট, তো আমরা এটা দিয়ে দিব। তারপর এখানে লেখা হলো ইজ দিস ম্যাচিওর কন্টেন্ট, নিউডিটি লিগারি এরকম কিছু আছে নাকি, তো আপনি লিখে দিবেন হলো নো, যদি থাকে আপনি ইয়েস দিবেন। তারপর এখানে একটা কথা আছে, এখানে হলো ডিফল্ট প্রোডাক্ট ইন ইউর শপ। আপনি কোন প্রোডাক্টটা ডিফল্টে রাখতে চান আপনার শপে বা আপনার যে মার্কেট প্লেসে দেখা হবে, এটা কোন প্রোডাক্টটা ডিফল্টে থাকবে। অপটিমাইজড মানে এটা তারা দেখাবে, মানে রেডবাবল দেখাবে, এটা আপনার উপর কোনো হাত নেই, মানে তারা দেখাবে। এটা রিফ্রেশ করলে আরেকটা চেঞ্জ হবে প্রোডাক্ট, আবার রিফ্রেশ করলে আবার চেঞ্জ হবে, মানে চেঞ্জ হতেই থাকবে, কোনো অ্যাকুরেট প্রোডাক্ট। আমি প্রিফার করবো যেটা সবচেয়ে বেশি কেনা হচ্ছে সেটাই দেওয়া। মনে এখানে সবচেয়ে বেশি কেনা হচ্ছে রেডবাবলে হলো স্টিকার, তারপর টি শার্ট, পোস্টার, আইফোন কেস, ক্লোদিং, তারপর আর্ট প্রিন্ট, মাস্ক, মাগ, এগুলো সবচেয়ে বেশি কেনা হচ্ছে। তো আমরা দিব হলো টি শার্ট যেহেতু 2 নম্বরে 3 নম্বরে, তো আমরা টি শার্ট দিব। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে বিভিন্ন অপশন আসবে, তারপর এখান থেকে দিয়ে দিবেন টি শার্ট। তারপর আই হ্যাভ দ্য রাইট টু সেল প্রোডাক্টস কন্টেইনিং দিস আর্টওয়ার্ক। তারপর এখন উপরে চলে যাবেন, যেহেতু আমরা টাইটেল দিই, ট্যাগ দিই, ডিসক্রিপশন দিই, এগুলো সব দেই। তো টাইটেল কি হবে আর কি, ডিজাইনটা যেরকম কথাগুলো লিখে দেবো জাস্ট এখানে, মানে ইউ আর এনিথিং বাট অর্ডিনারি, তো আমরা এগুলো লিখে দিই। তারপর এখানে আসে ট্যাগ। তো আমি ভিডিওটা দেখেছিলাম, আপনি দেখে আসবেন। এই তো হয়ে গিয়েছে। এবার ডেসক্রিপশন লিখি আমরা সেম ইয়াটা লিখি টাইটেলটা। ডেসক্রিপশন জাস্ট আপনি ডেসক্রাইব করবেন যে এখানে কিসের জন্য, কার জন্য, তারপর এখানে ডিসক্রাইব করবেন জিনিসটা কি। তো হয়ে গেছে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আমরা শেষ করে ফেলেছি। এবার একবার নিচে চলে যাই, তারপর আপলোড দিয়ে দিই, আর কিছু নেই। তারপর এখানে আমরা জাস্ট সেভ ওয়ার্ক দিয়ে দিব, তারপর এখানে একটু প্রসেসড হবে, তারপর হয়ে যাবে।
তো আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, এবং এই চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরো ভালো ভিডিও। তো আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো যে অ্যাডমিনিস্ট্রেটর কানভা দিয়ে কিভাবে কেডিপি ডিজাইন করতে হয়, কিভাবে কেডিপি ইন্টেরিয়র বানাতে হয়, কিভাবে রেডবাবল ডিজাইন বানাতে হয়, এরকম আরো অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি পেতে চান আমার সাথেই থাকুন। তো আজকের জন্য এই পর্যন্তই, বিদায়।